মিস্টার দাস বাজার থেকে ধনেপাতা পুরো কীরকম বাজেভাবে নিয়ে এসছে ধনেপাতাগুলো, এগুলো ছাড়িয়ে নেবো একবারে, ছাড়িয়ে নিয়ে তারপরে করবো। আর এর মধ্যে আছে হচ্ছে মাছ 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 বুঝলি, আবার কী মাছ এনেছে কে জানে। এর মধ্যে মাছের ডিম, এর মধ্যে হচ্ছে ছেড়েছি। বাবা রে, আমার হাতের থেকেও বড়, কত বড় পমফ্রেট মাছ নিয়ে এসেছি। এটাকে কাটতে হবে, এত বড় মাছ সেদ্ধ হবে না আমার কড়াইতে। বন্ধ করে দিই। পমফ্রেট মাছ মিস্টার দাস খেতে প্রচণ্ড পছন্দ করে, তাই জন্য এর আগের দিনও মানে গত রবিবার দিনও পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো, আবার আজকে বাজারে পাঠিয়েছি সেই পমফ্রেট মাছ নিয়ে এসছে। তবে এই মাছগুলো এত বড় মাছ ও বাজার থেকে কেটে আনলেই ভালো হতো, কারণ আমার এই ছুরিটা দিয়ে না আমি বাঁধাকপি তারপরে বড় বড় সবজিগুলো কাটি, ধারটা না পুরো নষ্ট হয়ে যায়, আবার ধার করতে হয়, এত সমস্যা। আমাদের এখানে না কোথায় ওই দোকানে ধার করায় জানিও না ব্যাংক, আমি বাড়িতেই ধার করি, খুব সমস্যা হয় জানেন তো। আচ্ছা, মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, মুড়োগুলো ভাজা হবে। আর এই লেজাটা না তেরা হয়ে গেছে কাটতে গিয়ে, ওই বড় বটিতে, ওদের বটি আর আমাদের ছুরির মধ্যে তফাৎ আছে না। মাছটা কিন্তু বেশ বড় মাছ ছিল, তো কালকের দেখি, কালকের তুলে রাখি, আজ এক বেলাই খাবো আমরা। যে আমাদের 3 জনের 3 পিস, আর কালকে 3 পিস, ব্যাস। মাছের ডিমের টক করবো একটু, ওই মাছের ডিমের অম্বল বলে না। এখন আমি নুন হলুদ মাখিয়ে দিই এগুলোকে, নুন হলুদ মাখিয়ে তারপরে যাব হচ্ছে মশলা করতে। আজকে পোস্ত দিয়ে করব, পোস্ত, টক দই, টমেটো আর ধনেপাতা। ভেবেছিলাম যে ওই টক দই দিয়ে পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব, কিন্তু মিস্টার দাস বাজার থেকে টক দই আনতেই ভুলে গেছে, তো ওই জন্য অগত্যা আমাদের বাড়িতে আগে যতদিন মানে মা রান্না করেছে না, ততদিন কিন্তু ওই শিলপাটারই ব্যবহার হতো। মানে আমিও বিয়ের পর ওই শিলপাটাতেই ঘষে ঘষে মশলা করেছি, কিন্তু তারপরে যখন মিক্সি, মানে আমি যখন রান্না ধরলাম মিক্সিতেই সমস্ত কিছু করতাম। হ্যাঁ, তো তখন আমি পোস্ত সর্ষে না কিছুই বাটতে পারতাম না, ওই এক গাদা জল দিয়ে দিতাম, জল দিয়ে ঘোরাতেই থাকতাম, হয়তো 50% হতো, 50% হতো না। তখন এত রাগ লাগতো, আর পোস্তর যা দাম, সোনার দামে পোস্ত বিক্রি হয়, তো পোস্তটা যদি ওরকম জলের মতন হতো তাহলে কীরকম লাগতো, নিজের কাছেই খারাপ লাগতো। তারপরে আমি একদিন মানে ফেসবুকে না কোথায় মোটামুটি সুদীপার রান্নাঘরে আমি দেখছিলাম, দেখতে তখন সুদীপাদি বলছিল পোস্ত বাটতে গেলে প্রথমে জল ছাড়া মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিতে হবে, তারপরে পোস্তর সাথে যদি কাঁচা লঙ্কা বা আদা বা রসুন যেটাই দেওয়া হোক না কেন ওইটা দিয়ে জল ছাড়া আরেকবার ঘুরিয়ে নিতে হবে, তারপরে সব শেষে অল্প একটু পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলে পরে পোস্ত একদম মিহি পেস্ট হয়ে যায়। বিশ্বাস করুন, তারপরের থেকে না আমার পোস্ত বাটতে বা পোস্ত রান্না করতে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, তো আর এদিকে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু ঝোল পুরো রেডি হয়ে গেছে, আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা দিতে হবে। আর এই আজকের এই গ্রেভিটা না খেতে এত ভালো লেগেছিল, মাছটা কিন্তু সত্যিই ফ্রেশ ছিল। আর হ্যাঁ, নামানোর পরে কিন্তু অবশ্যই কাঁচা সর্ষের তেল দিতে হবে, আমি দেখাতে ভুলে গেছি। এক একটা দিন এত বাজেভাবে শুরু হয় না, আজকের দিনটা হয়েছে প্রচণ্ড বাজেভাবে শুরু হয়েছে। একেতেই আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘরেই পুজো টুজো দিয়ে অনেকটা টাইম, তারপরে রান্না বান্না, তারপরে কাছাকাছি। আজকে অলিরানির লাস্ট স্কুল ছিল, কালকে তো 15 আগস্ট, স্কুলে যেতেও পারে নাও যেতে পারে, কোনো মানে অপশান নেই আর কি বলছিলাম, কোনো বাধ্যকতা নেই আর কি। ভাবছি পাঠাবো না, কারণ
এই জ্বরটাতে না সিরিয়াস বলছি, শরীর পুরো কাহিল করে দিয়েছে, এখনও অবধি ঠিক হয়নি, এখনও না। আর কালকে রাত্রেবেলাতে না মাথাটার মধ্যে ঠেসে চুল দিয়েছি, ঠেসে তেল দিয়েছি, ওই জন্য মুখ চোখের অবস্থা আরও খারাপ আমার। তার উপরে এই কাশিটা, উফ সিরিয়াসলি মানে আমি আর পেরেই উঠছি না। যাই হোক, যেটা বলছিলাম, আজকে প্রচুর কাছাকাছি করছি। কালকে মিস্টার দাসের মর্নিং, ওর ডিউটির জামা কাপড়গুলো দুদিন ধরে কাচতেই পারছিলাম না। কী হয়েছে আমার ভগবান জানে, আমার একটুও ভালো লাগছে না, না ব্লগ করতে ইচ্ছা করছে না, না খেতে ইচ্ছা করছে না, রান্না করতে ইচ্ছা করছে না, অলিকে পড়াতে ইচ্ছা করছে, কিছুই করতে ইচ্ছা করছে না। শুধু মনে হচ্ছে ঘর অন্ধকার করে চুপটি করে বসে থাকি, চুপটি করে, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওই জন্য না দুদিন ব্লগও বানাইনি, পুরোনো ব্লগটাই এডিট করে আজকে পোস্ট করলাম, আবার আজকে একটু একটু করে ব্লগ বানাচ্ছি, জানি না কি হবে ব্যাং। যাই হোক, আজকে পমফ্রেট মাছটা ছিল, ভালোই ছিল। মানে আমি প্রথমে ভেবেছিলাম কি এত বড় মাছ তো ভেতরে অনেক সময় অনেক বড় মাছ হলে না ভেতরে অতিরিক্ত পেকে যায়, পেকে যাওয়ার পরে কিন্তু ওটা ছিবড়া ছিবড়া হয়, কিন্তু না, মাছটা কিন্তু ভালো ছিল, ছিবড়ে ছিল না, ভালোই লাগলো খেতে। রাত্রির আবার কী করবো ওই নিয়ে চিন্তা করছি, কারণ যাই হোক এখন একটুখানি ঘুমোই, হ্যাঁ আবার 5টার সময় বেরোতে হবে তো। গুড আফটারনুন। অলিরানিকে নিয়ে একটু বেরোলাম, পড়তে যাবে অলিরানি, আর আমি টিচার্স ডেতে, সামনেই আসছে টিচার্স ডে, এখন অনেক দিন আছে, আমি একটুখানি দেখতে যাব গিফট। আমিও যাব, জয়শ্রীদিও যাবে, আর জুই, আমরা 3 জনে মিলে একটু গিফট দেখতে যাব। টিচার্সদেরকে তো দিতে হবে, তো আজকে দেখে আসবো, কেনাকাটা করবো না, অন্য দিনকে কিনতে যাব। রেঞ্জটা দেখে বুঝতে পারবো কতটা কি ব্যাপার স্যাপার। আমাকে যদি ডিসকাউন্ট না দিয়েছো না, কাস্টমার নিয়ে আসবো আর বোতলের ঢাকনার ছবি আমি দেবো, হবে না। বোতলের ঢাকায় ডিসকাউন্ট অবশ্যই। এই দাদা, এই বোতলটা কত গো? দেখছি, এটা ধরে রাখো, হাতে দাও, উল্টায় পড়ে গেলে না দাম দিতে হবে এখন। অসম্ভব, দোকানে এসে পড়েছে, আমার কোনো দায়িত্ব নাই। আর এই একটা লাইট 155 টাকা। এটা কাঁচ কাঁচ হলে হয়। ও আলাদা কাস্টমারের জন্য। সেদিনকে আমি বৌদিকে বললাম, আমাকে বৌদি বললো 750 700 টাকার বোতল, মিল্টনের বলছিল, কাঁচের বোতল। আমাকে এটার কথা বললো না তো। 1000-1200 আছে। কাঁচটা রিয়ার বছরে হয়তো 4-5টা বিক্রি হয়। কাঁচ খুব কম। আমরা ম্যামকে কত ভালোবাসি দেখো তো। এই মাগো মাগো, এই মাছ রড ওখান থেকে যেতে সুবিধা হবে। এটা থেকে এটা ছোট আছে। হ্যাঁ, কিন্তু ওই সাইজটা খুব সুন্দর ছিল। জয় বল না দাদাকে, এলে পরে নিস, নিস। আমরা নেতেই পড়েছি বিছানায়, আর ওই যে মিস্টার দাসও চলে এসছে। এবার টুকুস করে লাইটটাকে অফ করে দেবো। আমি না আজ চুলও বাঁধিনি, আমার এত শরীর খারাপ হচ্ছে, কিছুই বললাম না সকালবেলা, কিছুই ভালো লাগছে না, কি অসভ্য। যাই হোক, আমার বর লাইট অফ করে দিয়েছে। গুড নাইট, টাটা, কালকের ব্লগে দেখা হবে।